আমি স্মরণ করছি যে ব্যক্তিটি আপনাদের অত্যন্ত আপনজন ছিলেন, আপনাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, যিনি আজকের দিনটি দেখে সবচেয়ে বেশি খুশি হতেন। আমার প্রিয় শ্রদ্ধেয় প্রথম পিতা হাজী মোহাম্মদ সিদ্দিক সাহেবকে আজকে স্মরণ করছি। আজকে সবচেয়ে বেশি খুশি হতেন। 17টা বছর প্রাণ খুলে কুলিয়ার চোখে কথা বলতে পারি না, নিজের বাড়িতে ঘুমাতে পারি না, কাজের বারান্দায় ঘুরতে ঘুরতে আমি সহ আমার সহকর্মীদের আমাদের তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদাও ছিল না। বিএনপি করার অপরাধে নিজ নেতা কর্মীরা পরিবারের সাথে যোগাযোগ নাই, বাড়িতে থাকতে পারি না। থাকতে থাকতে পুলিশের দৌড়ানি আর ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী অবস্থা দেখে আমরা যাযাবরে জীবনযাপন করেছি। আজকে সেই অবস্থা থেকে আল্লাহ ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে মুক্ত বাংলাদেশে আমার প্রিয় মাতৃভূমিতে স্বাধীনভাবে আজকে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। প্রিয় এলাকাবাসী, আমি বলতে চাই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি 17 বছর আমার রাজনৈতিক 32 বছর জীবনে যে শরীফুল আলমকে আপনারা তৈরি করেছেন, সেই 32 বছর আগে থেকে স্বয়নে সফলে কাজে কর্মে সবসময় আমি চেষ্টা করেছি সততা, ন্যায়, নিষ্ঠা এবং সহ অবস্থান সহমর্মিতার মাধ্যমে সকলের মানুষের কাছাকাছি হৃদয়ে যাওয়া, মানুষের দুঃখ যন্ত্রণা বেদনা বোঝার। আমার রাজনীতির মূল মন্ত্র ছিল মানুষের ভালোবাসা অর্জন করা, মানুষের বিপদে আপদে থাকা। কি আমার অপরাধ ছিল? আমি রাজপথে কথা বলেছি মানুষের ভোটের অধিকারের জন্য, আমি রাজপথে কথা বলেছি গণতন্ত্র ফিরে আনার সংগ্রামে, আমি কথা বলেছি দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে। আমার খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতা 3 বেলা পেট পুরো খেতে পারে নাই। আমি কথা বলেছি নেতার ভিত্তিতে আমার গরিব কৃষক শ্রমিক জনতার চাকরি হোক, তার দলের পরিচয় বড় কথা নয়। আমি ন্যায্য সাম্যের ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে কুড়িয়াচরের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা অন্যায়কারী শাসনকারী ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি রাজপথে। আজকে সেই লুটেরা কৃষক শ্রমিক জনতার অর্থ সম্পদ ট্যাক্সের টাকা লুট করে আজকে আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে বেগমপাড়া আর আহমদিপাড়া তৈরি করেছে। আমরা কথা বলেছি সেই সমস্ত লুটেরার বিরুদ্ধে। আমরা কথা বলেছি ভিন্ন ধর্মী মতাবলম্বী মানুষ যারা প্রতিবাদ করেছে, যারা সুশীল সমাজের মানুষ যারা সমালোচনা করেছে, যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, প্রত্যেক সময় প্রত্যেকটা মানুষকে অপমান অপদস্থ করেছে। আমরা সেই সমস্ত মিথ্যা মামলা, হত্যা, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে রাজপথে কথা বলেছি। আমরা কথা বলেই যাবো ইনশাআল্লাহ। আমরা সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে কিন্তু এখনো আমরা সেই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারি নাই। এখনো ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, কারণ ভোটের অধিকার কিন্তু এখনো আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বতভাবে আমরা সহযোগিতা করব, প্রশাসনকে সর্বতভাবে সহযোগিতা করব। কিন্তু একটা কথা পরিষ্কার, মেসেজ ক্লিয়ার, কুড়িয়াচরের সর্বস্তরের জনতা, ছাত্র সমাজ সহ আমার দলের সকল নেতাকর্মী সহ শান্তকামী সকল পর্যায়ের নেতাকর্মীকে বলতে চাই, আমরা কোনো হানাহানি, দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ অথবা জমি দখল অথবা জনমানে কোনো কষ্ট হবে, কোনো দুঃখ হবে, সেই রাজনীতি বিএনপি করে না। আমরা মানুষকে সুখ শান্তি দিতে চাই। কোন অবস্থাতেই অতীতের যে অন্ধকার জগৎ, অন্ধকারের অধ্যায় ছিল, সেই অধ্যায়ে আমরা ফিরে যেতে চাই না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সবাই জনগণের সুখ শান্তি কি হবে সেই লক্ষ্যে কাজ করে যাব। আমার রাজনীতির মূল মন্ত্র, আমার বাবার শিক্ষাই হলো জনগণের পাশে থাকা, সৎ এবং নীতির মাধ্যমে মানুষের উপকার করা। জনগণকে বলতে চাই, আজকে সেই সমস্ত সন্ত্রাসী যারা কুড়িয়াচরে আমার ছাত্র ভাই বন্ধুর উপর লাঠি নিয়ে, আঘাত নিয়ে, ওই অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে, চাপাতি নিয়ে, রান্দা নিয়ে রাজপথে ছাত্র ভাইদেরকে আহত করেছে, হামলা করেছে, যারা আমার দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ উপর জুলুমের অত্যাচার করেছে, যারা কুড়িয়াচরকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, ওই সমস্ত কুচক্রী স্বৈরাচার শেখ হাসিনার দোষরদের কোনো ক্ষমা হবে না ইনশাআল্লাহ। সেখানে প্রতিরোধ করতে হবে।
সন্ত্রাসী যারা এই দেশের মানুষকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, কারণ জনগণ 5ই আগস্টের ওই গণঅভ্যুত্থানে প্রমাণ করেছেন ওই স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দোষরদের জায়গা বাংলাদেশে নাই। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, আপনারা তাকে বিদেশ থেকে ফেরত আনুন, এনে মানবতা বিরোধী অপরাধের কারণে তাকে ফাঁসির কাজকে ঝুলাতে হবে, তাকে বিচার কত হত্যার কথা বলবো। 5ই জানুয়ারি সে হেফাজতের ওই কোরআনের পাখি আলেম ওলামাদের শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আপনারা জানেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 54 জন চৌকস অফিসারকে পিডিআর হত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। আপনারা জানেন গার্মেন্টস শ্রমিক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী মানুষ যখন তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছে তাদেরকে আহত করেছে, গুলি করেছে, হত্যা করেছে। রাজনৈতিক নেতাকর্মী ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 1000-এর উপরে নেতাকর্মীকে গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে। আমাদের সেই সহকর্মী সহযোদ্ধা হাজার হাজার নেতাকর্মীকে গুলি করেছে, হত্যা করেছে। আজকে এই সমস্ত হত্যার বিচার করতে হবে, আজকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা জনগণ অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিব, আমরা আইন হাতে তুলে দেব না, আমরা আইনের আওতায় তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলে ঝোলাবো ইনশাআল্লাহ। আমি আমার দলের সর্বোচ্চ নেতা কর্মীদেরকে বলবো, আমি জানি আমার দলের নেতা কর্মীরা দীর্ঘ 17 বছর অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, তাদের ব্যবসা ন্যায্য ব্যবসা বাণিজ্য, ন্যায্য সম্পদ হাতছাড়া হয়েছে, অনেক দুর্গতি, অনেক দুঃখ কষ্ট, পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। সবকিছু আমি জানা আছে, সবাইকে ধৈর্য ধরতে হবে। আমি কুড়িয়াঞ্চলের সর্বস্তরের মানুষকে নিয়ে এমন একটি রাজনৈতিক মডেল তৈরি করতে চাই এই কুড়িয়াঞ্চল ঘুরে হবে, যাতে ইতিহাস বলে যে শরীফুল আলম জনগণের মানুষ, জনগণের জন্য সম্পদের, জনগণের উপকার। আমার দলের নেতা কর্মীদেরকে আমি বলে দিতে চাই, আমাকে সহযোগিতা করবা, তোমাদের যা ভালো মন্দ আছে আমি বুঝবো। কোন অবস্থাতে দলের নাম ভাঙবে, আমি জানি আমার দলে এরকম লোক নাই, তারপরে যদি অতি উৎসাহী কেউ দলের দুর্নাম করার চেষ্টা করা হয় তাদেরকে বলে দিচ্ছি আজীবনের দল থেকে বহিষ্কার হবা, আইনের আশ্রয়ে চলে যাবা। শুধু কথা আমি কোনো কাউকে আমার কেউ হোক আমি বুঝবো দল কিভাবে চলবে, এলাকা কিভাবে চলবে। সবাইকে বলবো আমার সুনাম রক্ষা করার জন্য যা যা করা দরকার সেই কাজটুকু করবা। তোমাদের কথা থাকলে আমার সাথে কথা হবে। জনগণের জানমাল নিরাপত্তার দায়িত্ব এখন আমার আত্মীয় স্বজন, আমার সেই লোকে সবাইকে চলতে হবে। আলম ভাই নেতা হয়ে গেছে, আমি আলম ভাইয়ের কাছের লোক, এই জন্য এই সে করতে হবে। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমি শরীফ হলাম চোখে কিন্তু কালো কাপড় বেঁধে বলবো, কাউকে চিনবো না আমি। সবাই আমাকে সহযোগিতা করো, এলাকার মানুষ কি চায় সেটা ভালো করার জন্য। 32 বছরে শরীফ হলাম, আজকে 32 বছর বয়ে কি আছে। আল্লাহ যদি কোনোদিন দেশ শাসন, দেশ পরিচালনার বা খাদেনের কোনো সুযোগ দেয়, ওই শরীফ হলামকে যারা সেই চা স্টোরের টঙ্গের দোকানে, এই মাঠে ময়দানে অলিগলিতে টিনের ঘর, এই সেলাঘর যেখানে গেছেন সেখানে সে শরীফ হলাম, আপনাদের সে শরীফ হলামই থাকবে, চিন্তার কোনো কারণ নাই। অনেক নেতা কর্মী মনে করতে পারেন যে 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, অনেকে মনে করতে পারেন স্বাধীন দেশে 15 দিন হয়ে গেল, শেষ 10 দিন হয়ে গেল, আলম ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি না, আলম ভাই ফোন ধরতেছে না। আসলে আমি অনেক ব্যস্ত হয়ে গে, মানে এত চাপ নানাবিধ, প্রত্যেকটা মানুষকে আমি চিনি। এই এলাকার প্রতিটা ঘরে ঘরে আমার ঘর, এই এলাকার প্রতিটা মানুষ আমার ভাই, এই এলাকার প্রতিটা মানুষ আমার মুরব্বী, আমার বাবা না, আপনারা আমার বাবা, মুরব্বীরা যারা আছেন, আপনাদের সন্তান আমি। আমাকে আপনারা অনেক দূর নিয়ে গেছেন, সামনে যে দিনগুলো আছে এই দিনগুলোকে আপনাদের স্বতন্ত্র পাহারা দিতে হবে, ষড়যন্ত্র হচ্ছে। সেই কারণে আপনারা আপনাদের সহযোগিতা চাই। আমার সাথে কথা হোক না হোক, আমি দেখা করতে পারেন না পারেন, আমি আপনাদের হৃদয়ে আছি, আপনাদের অন্তরে আছি। দেখা হবে, কথা হবে, সমস্যা চিন্তার কোনো কারণ নাই। শুধুমাত্র একটি কথা, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ থাকবেন। ওই কুচুকরি মহল যাতে কোনো ষড়যন্ত্র করে এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। ওই সন্ত্রাসীরা যে এলাকায় যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিহত করতে হবে। সেটা এলাকাবাসী আজকে বলতে চাই, আলম ওলামা মুরব্বী অনেকে এখানে উপস্থিত আছে। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ভাবে আলেম ওলামাদের অনেক কার্যক্রম করতে গিয়ে আপনারা কি পরিমাণ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আমি জানি। দুশ্চরিত্র আলেম মানে যারা ছিল তারা আপনাদেরকে কুক্ষিগত করে আপনাদেরকে বিভিন্ন ভাবে আপনারা সবাই এগিয়ে আসুন, দেশ
হলে আপনাদের সহযোগিতা চাই। আপনারা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সবকিছু চালাবেন, আপনাদের পাশে আমরা আছি। আমাদের সকল সহযোগিতা আপনাদের কাছে থাকবে। আপনাদের সে অতীতে যেভাবে আপনাদেরকে বিভিন্নভাবে চাপিয়ে রাখা হয়েছে অন্যায়ের কাছে, সেই কাজ জায়গাগুলো থেকে আপনারা বের হয়ে আসুন, সবাই ঐক্যবদ্ধ হন। প্রিয় এলাকাবাসী, আজকে আমি বলতে চাই, আমাদের প্রিয় নেতা, প্রিয় মা, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, আজকে এই স্বৈরাচারী খুনি হাসিনা কিভাবে তাকে জেলখানায় করে রেখেছিল, একটি মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আবদ্ধ রেখেছিল। আর এই সামান্য একজন সাধারণ মানুষ, একজন নাগরিক অধিকার, মৌলিক অধিকার, চিকিৎসা, তাকে বিনা চিকিৎসা মেরে ফেলার ষড়যন্ত্র কতবার হয়েছে। পরিবারের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়েছে, আর যাই হোক তাকে একটা চিকিৎসার ব্যবস্থা করা হোক, কিন্তু সেই সুযোগটুকু দেয় যায়। তারা কি বলতো, মুস্তেকা দিয়ে তাকে সহ, তারেক রহমান সহ দেশ থেকে চলে যাওয়ার জন্য সারা জীবন আর দেশে আসতে পারবে না। বেগম খালেদা জিয়া হলো আপোষহীন নেত্রী, 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যখন সিমনি কারাগারে ছিল, ওইখানে অনেকভাবে গোয়েন্দা সংস্থার লোকজনকে চিরঘর দিয়েছে, অনেক কথা বলেছে, আপনাকে ক্ষমতা আনবো, আপনি একটা মুস্তেকা দেন, আপনি দেশ থেকে চলে যান, অমুক তমুক অনেক কথা। বেগম খালেদা জিয়া সেখানে মাথা নত করে নাই। অতএব আজকে বলতে চাই, বেগম খালেদা মুক্ত হয়েছে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হাজার হাজার মাইল পুরো আজকে স্বাধীনতার ঘোষকের সন্তান, 3 বারের প্রধানমন্ত্রীর সন্তান, দেশে আসতে পারে না। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি জানি আমাদের অসংখ্য নেতা কর্মীদের মামলা মোকদ্দমা আছে, মিথ্যা মামলা, সে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে কারণে এত আন্দোলন, এত সংগ্রাম, যতক্ষণ পর্যন্ত আপনাদের ভোটের যে অধিকার, আমরা সেই অধিকারটুকু না ফিরে পেয়েছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই আজকের এই জনসমুদ্র তৈরি করেছেন। আমি জানি এলাকার মানুষ দীর্ঘদিন পর একটা মুক্ত পরিবেশে, স্বাধীন পরিবেশে আজকে আপনারা সমবেত হয়েছে। এখন আমাদের দায়িত্ব অনেক বেশি। আজকে মানুষ তাকিয়ে আছে বিএনপির উপর, আজকে মানুষ তাকিয়ে আছে আমাদের উপর। আমরা মানুষকে কি নতুন কিছু দিতে পারবো? আজকে সে অন্ধকার যুগের ইতিহাস আমরা জানি, কিভাবে একটা বৃহৎ রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের ইতিহাস আজকে নির্মম পরিণতির দিকে গিয়েছে। আজকে তাদের এমন অবস্থা, আগামী 30-40 বছরে এই দলের নাম লোক পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমরা বলে দিতে চাই, রাজনৈতিক হিসাবে আজকে সেই অবস্থার কথা মনে রাখতে হবে আমাদেরকে। আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। আমি ধন্যবাদ জানাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা বাংলাদেশের ক্রান্তিকালে যখন রাজনৈতিক দুর্যোগের বড় এসেছে, ওই সেনাবাহিনী এগিয়ে এসেছে। আজকেও সেনাবাহিনী অত্যন্ত বিচক্ষণতার সহিত আজকে ওই স্বৈরাচারীকে এদেশ থেকে হটিয়ে দিয়ে আজকে তদন্তবর্তীকালীন সরকারের উপর দায়িত্ব দিয়েছে। না হলে ওই দিন গণভবনে যেভাবে মানুষ ধাবিত হয়েছিল, হয়তো বা আধা ঘন্টা 40 মিনিট সময় থাকলে ওই ইতিহাসের ওই স্বৈরাচারীরা তারা পালাতেও পারত না। আজকে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই। আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কুলিয়াতুর উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আমি বলতে চাই, আপনারা কাজ করুন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে হলে পুলিশ ছাড়া সম্ভব নয়। আমরা চোর ডাকাত চিনি না, চিন্তাকারী চিনি না। আমাদের পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন এবং সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে। অনেক কুলিয়াচুরে থানা আছে, অনেক জায়গাতে থানা নাই, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। সে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুস্থ করতে হলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসনের মাধ্যমে আগাছাগুলো পরিষ্কার করে পরবর্তীতে যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। তাই আমি দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষকে বলবো, পুলিশকে অভয় দিবেন, যা হয়েছে আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা কাজ করি। আমরা সকলের সহযোগিতা চাই। নেতৃবৃন্দ, এলাকাবাসী, আমি যে কথাটুকু বলতে চাই, আজকে অনেকদিন পর আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। আমি আপনাদেরকে অতীতেও কথা দিয়েছি, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের ভাইয়ের মতো। আমি রাজনীতি থেকে আমি কিছু নিতে আসি নাই, আমি দিতে আসছি। আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দিছে, আমি সারা জীবন আপনাদের খাদে মিশে আপনাদের পাশে থাকবো। আমার কোনো পদ নাই, আমার কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নাই। আমি চেষ্টা করেছি, যখন যে অবস্থায় আমার দল যদি ক্ষমতায় গেছে, আমি কিছু কাজ করার জন্য, মানুষের জন্য। আজকে আমার অনেক পরিকল্পনা আছে, আমার জন্য দোয়া করবেন। আজকে এই স্বৈরাচার মুক্ত হয়েছে, আগামী দিন আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আমাদের কাজ আপনাদেরকে একটা সুস্থ ভোটের ব্যবস্থা করে দেওয়া। আপনারা কাকে ভোট দেবেন, কাকে নেতা বানাবেন, কাকে পার্লামেন্টে বানাবেন, এই দায়িত্ব আপনাদের। শুধুমাত্র একটি কথা বলতে চাই, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে আছি। আমার অনেক শব্দ, অনেক কিছু। আমি যে দলটা করি, এই দলের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে সন্তানের মতো আদর করেন। যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, যিনি
বাংলাদেশে ফিরে আসার অপেক্ষা আছেন সেই নেতা আমাকে ভাইয়ের মতো স্নেহ করেন। আমি বলতে চাই আপনাদেরকে, আমি যদি এই দলের কোনো এমপিও হই, অনেক মন্ত্রী মিনিস্টার কাজ করছে কি করছে আমি জানি না, আমাকে শুধু একটা সুযোগ আপনারা দিবেন। আল্লাহ যদি সহায় থাকে আমি এলাকার মানুষের সুখ দুঃখ মানুষের উপকার সমতার ভিত্তিতে এলাকায় সবাইকে দিয়ে আমি সেই কাজগুলো করতে চাই। আমি জানি না আমার ভাগ্যে সেটা আছে কিনা। নেতৃবৃন্দ, শুধুমাত্র একটাই কথা, এলাকার সব মানুষ আমার, কুড়িয়ারচরের সব মানুষ আমার। গুটি কয়েক ওই সন্ত্রাসী, ওই যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগের ওই ক্যাডার যেগুলো আছে তাদের ব্যাপারে কোনো ছাড় নাই। সাধারণ মানুষ, সাধারণ করে তাদেরকে আপনারা কথা বা কিছু বলার প্রয়োজন নাই। চিনি তো প্রত্যেক এলাকার যারা আছে তাদেরকে আমরা চিনি। তারা এই 17 বছর মামলা দিয়েছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদেরকে খুন করেছে, আমাদের বিরুদ্ধে জুলুম করেছে। তাদের ব্যাপারে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন।